ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন কোনো বাড়ি কিনলে বা কোনো জায়গা কিনলে সেটার সম্পর্কে, বিশেষ করে সেটার অতীত সম্পর্কে ভালো করে জেনে তবেই নেওয়া উচিত, না হলে অনেক সমস্যারই সম্মুখীন হতে হবে। চলুন আজকে আপনাদের সাথে এইরকমই একটা ঘটনা শেয়ার করব। রিমা MBA কমপ্লিট করে সবে চাকরিতে যোগ দিয়েছে। তার অফিস কলকাতা শহরে। প্রত্যেক দিন কলকাতায় যাতায়াত সম্ভব নয়, তাই সে কলকাতায় একটা নতুন ফ্ল্যাট কিনেছে। কলকাতার বুকে সস্তায় এমন সুন্দর শুনশান এলাকা পাওয়া ভাগ্যের ব্যাপার। ফ্ল্যাটটা ছিল 7 তলায়, একদম কোণায়। ফ্ল্যাটটা যেন বাইরের পৃথিবীর থেকে বিচ্ছিন্ন, একেবারে নিঃশব্দ। প্রথম যেদিন ফ্ল্যাটে এসেছে সে সেই রকম কিছু বুঝতে পারেনি। পরের দিন সকালে রিমা পাড়ার এক বৃদ্ধা মীনা দেবীর সাথে আলাপ করে। বৃদ্ধা একটু চমকেই জানায়, ওই ফ্ল্যাটে উঠেছিস? রিমা জিজ্ঞাসা করে, কেন? বৃদ্ধা বলে, ওই ফ্ল্যাটে বছর 2 আগে একটা মেয়ের মৃত্যু হয়। আত্মহত্যা বলেই রেকর্ড আছে, কিন্তু পাড়ার লোকেরা বলে ওইটা আত্মহত্যা ছিল না, ফ্ল্যাটটা অলৌকিক কিছুতে ভরা। রিমা হেসে উড়িয়ে দেয় সেই সব কথা। কিন্তু সেই দিন রাত্রে শোয়ার কিছুক্ষণ পরে রান্নাঘরে ঠকঠক আওয়াজ হয়। সে রান্নাঘরে গিয়ে দেখে কিছুই নেই। ফিরে এসে দেখে ঘরের দরজাটা অর্ধেক খোলা, অথচ সে তো দরজা লাগিয়ে এসেছিল। সে ঘরে ঢুকে আবারও শুয়ে পড়ে, কিন্তু সেই দিন রাত্রে ঘুমাতে পারে না। পরের দিন সকালে উঠে যথারীতি সে অফিসে যায়। অফিসে রিমা কাজ করলেও কোথাও একটা ভয় কাজ করছিল তার মনের মধ্যে। সেই দিন রাত্রে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় গেলেও সেই রাত্রেও সে ঘুমাতে পারে না। সে দেখে বিছানার পাশেই একটা ছায়া দাঁড়িয়ে। সে নিঃশ্বাসের শব্দও পায়। রিমা আয়নার দিকে তাকাতেই সেইখানে ধরা পড়ে এক নারীর মুখ, চোখে রক্তের মতন লাল রং। সেই রাতটা কোনো রকমে কাটে তার। পরের দিন রিমা ফ্ল্যাটের গার্ডের সাথে কথা বলে জানতে পারে মৃত মেয়েটার নাম নিশা দত্ত। নিশা ফ্ল্যাটে একা থাকত। হঠাৎ একদিন ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। মুখ ছিল বিকৃত, চোখ যেন হিংস্র কিছু দেখে চমকে গেছিল। সব শুনে রিমার মাথা চক্কর দিতে থাকে। সে ফ্ল্যাটে ফিরে আসে। রিমা পরের দিন ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নেয়, তবু শেষ রাতটা পার করতে হবে। সেই রাত্রে ভৌতিক অভিজ্ঞতা চরমে পৌঁছায়। ঘটে চূড়ান্ত ঘটনা। রিমা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লেও ঘুম থেকে উঠে দেখে নিশার মতন এক নারী বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলছে, তুই চলে যা, নইলে আমি তোকে নিয়ে যাব। ঘরটা হঠাৎ ঠান্ডায় জমে যায়, আলো নিভে যায়, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। নিশার আত্মা পুরোপুরি প্রকাশ পায়। মুখ বিকৃত, চোখ লাল, চুল এলোমেলো। ঘড়ির কাঁটা ঠিক 3টে। রিমার চিৎকারে গোটা পাড়া কেঁপে ওঠে। ওর চিৎকার শুনে সকলে ফ্ল্যাটে এসে দেখে রিমা জ্ঞান হারিয়ে কেমন বিকৃতভাবে পড়ে আছে। সকলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রিমাকে হসপিটালে নিয়ে যায়। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে সে অসুস্থই থাকে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হলেও আগের মতন পুরোপুরি সুস্থ করা যায়নি। ওই পাড়ার লোকেদের কাছ থেকে জানা যায় ওই ফ্ল্যাটটা আজও তালাবন্ধ। মাঝে মাঝে রাত্রে আলো জ্বলে। কেউ কেউ চিৎকারও শুনতে পায়, কিন্তু কেউ আর সাহস করে ফ্ল্যাটটা ভাড়া নিতে যায় না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এইরকম আরও নতুন নতুন ঘটনা সকলকে জানানোর জন্য প্রচুর শেয়ার করবেন।
এই ভৌতিক ঘটনাগুলো সবার আগে শোনার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসছি আবারও আগামী শনিবার নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের সকলকে জানাই শুভরাত্রি।